ভাবিনি ছোট্ট একটা আউটিং এত সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। সবচেয়ে দামি স্মৃতি তৈরি হয় সবচেয়ে সাধারণ দিনগুলোতেই। শেষ পর্যন্ত দেখুন আজকে কি কি হলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বৈশাখী আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সব সুখের জন্য অনেক বেশি টাকা লাগে না। কখনো কখনো পরিবারের সাথে কয়েকটা ঘন্টা প্রিয় খাবার আর একসাথে হাসির মুহূর্তই হয়ে যায় জীবনের সবচেয়ে দামি স্মৃতি। এর দিনটাও আমাদের জন্য তেমনই দিন ছিল। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। উইকেন্ডের দিনে আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম উত্তরার সেন্টার পয়েন্টে। ওখানে যেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে গেলাম শেফ টেবিলে, কারণ বেশ দুপুর হয়ে গিয়েছিল এবং আমাদের ক্ষুধাও পেয়ে গিয়েছিল। ওখানে গিয়েই শুভ নিল একটা শ্রীলঙ্কান থালি, এবং আমি শ্রীলঙ্কার খাবারের সাথে পরিচিত ছিলাম না, বাট এদের প্রত্যেকটা খাবার জাস্ট চিকেনটা বাদ দিয়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। শুভাকে আমি বাসা থেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ বাইরে ও খুব একটা ভালো খেতে চায় না। তারপরও ওর জন্য একটা চিকেন ফ্রাই নিলাম, যদিও একটু খায়। আর আমার চিলি অয়েল ডাম্পলিং বা চিলি অয়েল মোমো এগুলো খুবই পছন্দের, তো আমার জন্য নিয়েছিলাম একটা চিলি অয়েল ডাম্পলিং, বাট এটা খেতে একদমই মজা ছিল না। আর শেফ টেবিলে গেলেই আমি খুঁজি আগে সুশি। আমরা এর আগে নিনজা হাতুড়ি সুশিটা খুব বেশি পছন্দ করতাম, বাট ওইটা আজকে বন্ধ ছিল, তাই আমরা অন্য একটা জায়গা থেকে নিয়েছিলাম সুশিগুলা, বাট একদমই মজা ছিল না। এটা খেয়ে আমার কাছে মনে হলো কেন খাইলাম, মুখের টেস্ট বাট পুরা নষ্ট হয়ে গিয়েছে আমার। তো সেটা ঠিক করতে শুভ বলল ঠিক আছে তাহলে একটা বোবাটি খাও, যেহেতু বোবাটিটা আমার খুবই পছন্দ। তো রাঞ্চা থেকে একটা বোবাটি নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম নিচে। আর সুভা সেন্টার পয়েন্টে গেলেই এই সিঁড়িগুলো দেখলেই ওর কাছে এটাতে উঠতেই হবে। তো এখানে ওর একবার উঠে মন ভরে না, 3-4 বার এখানে বাবা মেয়ে মেলে একটু ঘোরাঘুরি করলো। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম ইউনিমার্টে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো করে আমরা চলে যাব বাসায়। এই ছিল আমাদের ব্যস্ত জীবনের মধ্যে ছোট্ট সুন্দর একটা দিন। আমাদের ব্যস্ত জীবনে এরকম একটা দিন কিন্তু খুব দরকার ছিল। আপনারাও আপনাদের প্রিয় মুহূর্তগুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।